হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রিয়াস ডায়েরি। দেখো, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠীর। তো আমি বোধহয় শেষ যে এত লেটে ভিডিওটা পোস্ট করছি, তো কিছু করার নেই, একটু ব্যস্ত ছিলাম তাই পোস্ট করতে পারিনি। তো এই যে চলে এসেছি বাপের বাড়িতে, আর এখানে আমার মা রেডি করছে জামাইয়ের খাবার। এই যে বসেছেন জামাই, জামাই 420। হ্যাঁ, দেখাচ্ছে যে মিষ্টিটা জামার কালারের সাথে ম্যাচ করে গেছে, লাল আর লাল। আমি এখানে একটু সাজিয়ে দিচ্ছিলাম জিনিসগুলো মাকে। মা যেহেতু পুজো দিয়ে তখনও কিছু খায়নি, ওকে খেতে দেবে বলে। আর আমার সাথে গিয়েছিল আমার ছেলেরা। আমরা ষষ্ঠী খেতে যাবার, ওরা কি যাবে না, তাই ওদেরকেও নিয়ে গেছিলাম। আর ওদেরকে আগে খাবার দিলাম, তারপরে ওদের বাবা খাবে। আর এখানে এই যে জামাইয়ের ভোজ। অনেকটা বেলা হয়ে গেছিলো আমাদের যেতে, তাই ওকে অল্প অল্প দেওয়া হয়েছিল, কিন্তু তার মানে এক ভাগও ওঠেনি যা খাবার দেওয়া হয়েছিল। আর এখানে মা মায়ের কাজ করছে, আমি আর আমার ভাই ভিডিও করছিলাম। ভাই ফটো তুলছিল, আমি ভিডিও করছিলাম। আমি এখনও কিছু ফটো বা ভিডিও পাইনি, আমার ফোনে যেটুকু ছিল ওটুকুই দিয়ে এডিট করছিলাম, তাই জন্যই এত লেট হয়ে গেছে। ও জামার মুখে কি হাসি! আমার মা কোন দিকে তাকাবে বুঝতে পারছেন না, দুজন দুদিকে দাঁড়িয়ে আছি। আর যেহেতু প্রদীপ জ্বলছিল তাই পাখাটা বন্ধ ছিল, তাই খুব ঘেমে গেছে সবাই, তাই প্রদীপ সরিয়ে আগে পাখা চালাতে শুরু করলো। আমার ভাই সেই সময় হাসাচ্ছিল, তাই আমরা সবাই মিলে হাসছিলাম। আর আমার ভিডিও কাঁপছিল যা তা বলে। আগে পছন্দের জিনিসটা তুলে নিয়েছে, আম। চলো, জামাইয়ের তো ভোজ হচ্ছে, এবার আমিও তার সাথে খেতে শুরু করব, আমাকে ডাকছে। আমিও যেন একটু খেতে শুরু করলাম। আর এখানে ভাইপো ভাই সবাই খাচ্ছিল। আমার মা খাইয়ে দিচ্ছে ভাইপোকে। আর তারপরে অনেক কিছু রান্না করছিল বাপি, আমি বললাম তোমাকে আর করতে হবে না, দই কাতলাটা আমি করছি। আরও কিছু রান্না আগের দিন আসলে তোমাদের দাদার পেটটা খারাপ ছিল একটু, তাই কিছু করতে একদম বারণ করেছিলাম। জাস্ট যেটুকু রান্না হয়েছিল ওইটুকু, আর আমি গিয়ে মাছটা করেছি। যা গরম! বাপি সকাল থেকে রান্না করছিল, মানে আমরা গেলে আমার বাবাই রান্না করে, তো সেই জন্য আমি বললাম যে আমি করছি। আর তোমাদের দাদা বসেছিল, মানে জামা টামা কিছু পরেনি, খেতে বসেছে। ওই জন্য আমাকে কোনো ভিডিও করতে হয়নি, এই ছবিটা দিয়ে দিয়েছে, তাই পরে ছেঁচাবে। আর এখানে আমি কলা পাতায় খাচ্ছিলাম, আমার খুব ইচ্ছা করছিল আমি কলা পাতায় খাবো, তাই ভাই এনে দিল কলা পাতা। আর বিকেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম, গিয়েছিলাম মুন্সিরহাটে লোকনাথ বাবার মন্দিরে। কিচ্ছু নিয়ে যাইনি, মা শাড়িটা দিয়েছিল, মায়ের ব্লাউজ সব কিছু দিয়ে পরে রেডি হয়ে গেছি। আর এত ভিড়, প্রায় 5,000 লোক গিয়েছিল ওই দিন, মানে জুতো রাখার জায়গা নেই, মানে তোমরা চিন্তা করো কীরকম ভিড় হয়েছিল। আমরা তো বাগানে জুতো লুকিয়ে রেখে গিয়েছিলাম, দেখাচ্ছি তোমাদের কোথায় জুতো রেখেছিলাম। তবে খুব সুন্দর লাগছিলো, এই যে দেখো অন্ধকারে এরকম জায়গায় জুতো রাখছিলাম। জুতো দেওয়ার জন্য 0.5 ঘন্টা লাইন দিতে হচ্ছে জুতো জমা দেওয়ার জন্য, তাই এরকম করেছিলাম। আর আমরা যখন গেছিলাম সেই সময় ঠাকুরের আরতি হচ্ছিল, বেশ পরিবেশটা দারুণ ছিল, কিন্তু ওখানে তো ভিডিও করতে দেয় না, লুকিয়ে চুরিয়ে যেটুকু। অন্য দিন হলে অ্যানাউন্স করে, কিন্তু সেদিন অনেক লোক তো, তাই মানে কম বেশি ভিডিও ফটো নেওয়া যাচ্ছিল। কী পরিমাণ ভিড় হয়েছে তোমরা সবাই দেখেই বুঝতে পারছো। আর অনেকটা দেরিও হয়ে গেছিলো, 8টায় বন্ধ করে দেবে, আমাদেরই তখন 7টা বেজে গেছে, তাই আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, বাড়ির জন্য চলে গেছিলাম। দেখো দূর থেকে যেটুকু দেখাতে পেরেছি, কারণ কাছে গিয়ে তো ভিডিও করতে দেবে না, ওই যে সবাইকে বারণ করছে ওরা। এবার যাব বাড়ি, তার আগে একটু ফুচকা খাবো, খেয়ে বাড়ি যাব। জুতো কোথায় রেখেছিলাম ভুলে গিয়েছিলাম। আর এই যে দেখো
এখানে লেখাই রয়েছে মন্দিরের চারিদিকে বড় বড় করে। যত বন্ধ করার সময় হচ্ছে মন্দির, তত যেন বেশি ভিড় হচ্ছে। বাইরেটা তো আরও বেশি ভিড়, মানে বাইকের জায়গায় বাইক রাখারও জায়গা নেই। এবার তোমাদের মন্দির খোলার সময়সূচিটা আমি দেখাই, দাঁড়াও। এই যে দেখো, ফাল্গুন মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত সন্ধ্যেবেলা 8টা অবধি খোলা থাকে, আর তার বাকি সময়টা সন্ধ্যে 7টায় বন্ধ হয়ে যায়। এখানে একটু মেলা বসেছিল, আমার ভাই গোপালের জন্য কী কিনবে দেখছিল, আমি বললাম কিছু কিনিস না, অনেক খেলনা রয়েছে। আর আসার সময় এই যে মায়ের মন্দিরটা দেখলাম, মায়ের মূর্তিটা দেখেই গায়ে কাঁটা দিচ্ছিল জানো, তাই একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এবার চললাম। সেদিন আর বাড়ি ফিরে ভিডিও করা হয়নি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, প্লিজ ভিডিওগুলো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে আমার দ্য প্রিয়াস ডায়েরি পেজটা